আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আসলে আমাদের ঘরের রমজানে তো মুড়ি থাকে, এটা স্বাভাবিক, রমজান ছাড়াও মুড়ি থাকে। আর টুকটাক কিছু রমজানের বাজার করা হয়েছিল এবং কি রোজার মাসে হচ্ছে আমাদের একসাথে মানে 15-20 কেজির মতো মুরগি কিনে নিয়ে আসা হয়। তো এটার কোনো মানে ব্যতিক্রম হয়নি। মুরগি 15-20 কেজির মতোই কিনে নিয়ে আসছিল এবং কি হচ্ছে এগুলো আমার মা এবং ছোটো ভাই নিয়ে নিচ্ছিল। চামড়াগুলো আলাদা করে নিচ্ছিল, কিন্তু চামড়াগুলো বেসিক্যালি পরবর্তীতে আর খাওয়া হয়নি। আমাদের ফ্রিজে একটু প্রবলেম ছিল, পরে প্রতিবেশী রিলেটিভকে ওই চামড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে। বাট চামড়াগুলো রান্না করলে খেতে ভীষণ রকমের মজা এবং কি আমি খুব পছন্দ করি। তো যাই হোক, এগুলা হচ্ছে ক্ষেতের, আমার ছোটো ভাই ক্ষেতে গাজর ফলাইছে। তো নিজ হাতে ফলানো ক্ষেতের গাজর প্রচুর পরিমাণ টেস্টি এবং কি ইফতারে তো শসা, গাজর, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে ইফতার আমি মুড়ি মাখাটা বানাতাম। তো ওইটা আলাদা রকমের একটা মজা এবং কি নিজের হাতে ফলানো সবজি। গাজরটা যখন ঘরে নিয়ে এসে রাখলো, দেখতে তো ভালো লাগছিল। এটার পাতাগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ধনিয়া পাতা বা মনে হচ্ছিল এটা কোনো সবজি, এই পাতাগুলো খাওয়া যাবে এরকম কিছু একটা। খুব ভালো লাগছিল দেখতে, একদম টাটকা তরতাজা। আর হচ্ছে এগুলো খুব একটা বাড়তি, খুব একটা আবার কড়া এরকমও ছিল না, একদম পারফেক্ট ছিল। গাজরগুলো খেতে খুবই টেস্টি ছিল, মানে খুব ভালো লাগছিল খেতে। আর আমি বারবার এটার পাতাগুলো আমার ভালো লাগতেছিল। আর আমার মনে হচ্ছিল গাজর গাছ মানে এরকম, মানে এত সুন্দর, মানে দেখতে না ভীষণ রকম ভালো লাগছিল আর কি। তো আসলে গ্রামের সৌন্দর্য আমি সবসময় বলি, নিজের হাতে ফলানো শাক সবজি এগুলা। তো রমজান মাসে ফ্রিজে প্রবলেম হলো এবং কি মিস্ত্রি আসলো, দেখে বলল যে এটা ঠিক করতে 10-15 হাজার টাকা লাগবে। তখন একটু টেনশন হচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ 1200 টাকার মধ্যেই হচ্ছে এটা ঠিক হয়ে গেল। আরেকটা আমাদের প্রতিবেশী মিস্ত্রি ছিল, উনি ঠিক করেছে। সো রমজানে আমি ফার্স্ট ইফতার, মানে একটা ইফতার আমি বাইরে করেছি। ওই দিন আপনে ইফতার করা হয়েছিল, ওইখানে আমার কফিটা খুব পছন্দ। এখন তো আপন নিয়ে অনেক নিউজ হচ্ছে। সো আমার বাইরে একদিনই ইফতার করা হয়েছিল, ঈদের 2-1 দিন আগে মেবি। খাবারটার পরিবেশন খুব সুন্দর ছিল আর সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু লাচ্ছিটা তো খুবই চমৎকার ছিল এবং টেস্টি ছিল। আপনের খাবার মান এমনিতেও খুব ভালো হয় আর আপনের কফিটা আমার ভীষণ পছন্দ। সো আমার পাশের টেবিলে দুটো ছেলে মেয়ে বসা ছিল এবং কি এমন করে তাকিয়েছিল, আল্লাহ কি একটা অবস্থা। যাই হোক, আমার পেটে না পরের দিন খুবই প্রবলেম হয়েছিল। যদিও বা এগুলা কুসংস্কার, বাট কিছু কিছু বদনজর তো মানতেই হয়, বদনজরটা তো সত্যি। সো এবার ঈদে খুবই টুকটাক কেনাকাটা হয়েছে, খুব একটা বেশি কেনাকাটা হয়নি। তো ঈদের কিছু টুকটাক কেনাকাটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, অ্যান্ড পরবর্তীতে মা আবার মার্কেটে গিয়েছিল এবং আমরা ঈদের কেনাকাটা করেছিলাম ঈদের একদিন আগে বা ঈদের আগের দিন, এরকম একটা বিষয় ছিল। তো দুটো লুঙ্গি নিয়ে আসছে, একটা আব্বুর জন্য, একটা ছোটো ভাইয়ের জন্য, একটা পাঞ্জাবি, মানে পাঞ্জাবিটা হচ্ছে আব্বুর জন্য। আব্বু খুব সফট কাপড়ের সাদা বা মেরুন কালারের হচ্ছে পাঞ্জাবি পরতে পছন্দ করে। তো আব্বুর জন্য খুব সফটলি একটা পাঞ্জাবি কিনে আনা হয়েছে। আর এটা হচ্ছে আব্বুর জন্য লুঙ্গি, এই লুঙ্গিটা আব্বুর জন্যই নেওয়া। আর হচ্ছে একটু সাদা টাইপের ভিতর যেটা, ওইটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য নেওয়া। তো আমি পাঞ্জাবিটা হচ্ছে একটু খুলে দেখাই। এটার কাজের ফিনিশিংটা খুবই সুন্দর, মানে খুবই ভালো হয়েছে কাজের ফিনিশিংটা, দেখতে খুবই ভালো লাগছিল। আর লুঙ্গি দুটো দুপাশে আমি একটু রেখে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এবারেতে খুবই সিম্পল কেনাকাটা, ছোটো ভাইয়ের জন্য 2টা পাঞ্জাবি এবং কি হচ্ছে ওর জন্য একটা লুঙ্গি, আমার জন্য এক জোড় জুতা, আমার জন্য একটা 3 পিস, এরকম টুকটাক কিছু কেনাকাটা। তো ঈদের দিন হচ্ছে, ঈদের দিন না, ঈদের আগের দিন হচ্ছে পিঠা ভেজে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে ঈদ মানেই তো সেমাই পিঠা মিষ্টি নানা রকম নানা কিছু। তো পিঠাগুলো ভেজে নিচ্ছিল ঈদের আগের দিন। পিঠাগুলো হচ্ছে খেতে সেমাই দিয়ে ভালোই লাগবে। তো ঈদের 2-3 দিন পর আমার ফ্রেন্ড আসছিল আমাদের বাড়িতে বেড়াইতে, তখন হচ্ছে আমার মা এবং ফ্রেন্ড ওরা রাতে পরিকল্পনা করে ওরা পিঠা বানাবে, মানে তার ছিঁড়া কাজকর্ম আর কি। তো পিঠা বানানোর প্রস্তুতি চলছে।
চাউলের গুঁড়াগুলা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে গরম পানি দিয়ে গোলা করা হবে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা কি বানাচ্ছি। চাউলের গুঁড়ি দিয়ে, পানি দিয়ে, পাতিল দিয়া, হ্যাঁ। তারপরে আমরা কিন্তু একটা কাজ 14 জন মিল্লা করতেছি। মানে এটা দিয়ে ফুলের পিঠা হবে, বুঝেছ? তোমরা যদি বানাইতে পারো কমেন্টে জানিয়ে দিও। কার ফুলের পিঠা কত সুন্দর ছবি দিয়ে দিও, কম্পিটিশন হবে। ওকে, তারপরে আমরা একটা আয়োজনে আসবো। ঠিক, আমার যন্ত্রণা রান্না পারি না, আমাকে শিখাচ্ছে আমার শাশুড়ি আম্মা, বুঝেছ? এরকম শাশুড়ি আম্মা থাকলে। তুই আমার কোন ভাইয়ের বউ সেটা তো বলা উচিত। গুতুম, এই নামে কেউ কেউ চিনে? গুতুম গুতুম, হ্যাঁ গুতুম তো বাইরে, গুতুম মাই হাজবেন্ড গুতুম, বুঝেছ? আমার একটা পাগলা শাশুড়ি আম্মা যেন শাশুড়ি আম্মা নাম তাইলে কি হইবে বুঝিব। কি হইতাছে রে? কাইটটা লাগতেছে আমি খালি ডিজাইন করব, আমি তো অপারেটিং করব, তুমি খালি ই করে দিবা। খুব ভালোভাবে গরম পানি দিয়ে হচ্ছে এটা গোলা করা হচ্ছে, খুব মিক্স করে এটা করতে হবে যেন কোনো দানা দানা না থাকে। এবং কতটা উপভোগের সাথে এটা করা হচ্ছে দেখে নেন। একটা পিঠায় আমায় দিয়া জামাই কইস তোমার লাগে গুতুম গুতাই লইছি। এটা ই করো। নানা রকম কাহিনী এবং কথাবার্তার মধ্য দিয়ে হচ্ছে ওই দিন পিঠা তৈরি হয়। সো এর মধ্যে আবার আমার ছোটো ভাই সকাল সকাল কাঁচা বাজার করতে চলে যায় এবং খুব টাটকা টাটকা বাজার কিনে নিয়ে আসে। লাল টকটকে টমেটো, কচুরলতি, তারপর হচ্ছে ঢেঁড়স, লেবু এবং কি তারপর এদিক দিয়ে করলা আছে, বেগুন আছে, সাজনা নিয়ে আসছে, তো লাউ নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, আরও নানা রকম সবজি আছে। তো এগুলো হচ্ছে সে এর মধ্যে নিয়ে আসলো। তো ফাইনালি হচ্ছে পিঠা বানানোর মুহূর্ত চলে আসলো। কি অবস্থা হয় আপনারাই দেখে নিন। জামাই খাওয়াবে, একটু কষ্ট করে খাওয়া, জামাই তো কইতে দেখো। কি বানাইতেছি বল? ফুল পিঠা। ফুল পিঠা আমার বড্ড কামলা মানুষ, গুড়ি দেয় না, মনে হয় না, তেল দেয়। তুই না বলে পারস, তেল দেয়। আমি তো পারি ডিজাইন করতে, পান কাটতেছি করতেছি। তোর পানের সিফটে তুই ফিরে করে দিস। কি করতাছ? এডি কি লুডি বানামু নুন যে করতাছ? এরকম পাতলা যে করতাছ? সুইটাও টাটকারি দাও, ভিডিও করতেছে দাও। ওই যে লবাডি দৌড়ো না, দৌড়ো না, আমি তো ভাবছি তুমি আরো ভালো করবা। এরকম ডিজাইন করতে না পারলে বকা দিও না। ওই কাইমা ইয়ে করে এখন কোস না করলে বকা দেন আর বাজলে করে। আমি আগে ডাকতেছি। ভাই ছোটবেলা আমি মাটি দিয়ে বানাইতাম, এর থেকে সুন্দর ইয়ে হইতো। তুই আমার বদনাম করতেছিস কে? ঠিক আছে, বদনাম করো না। তুই পারস না গুড়িগুলো ধরলি গে। আচ্ছা পিরিস তুই দেখ, তোর বউ পারে না, হুদা ওদিকে উড়ি নষ্ট করলো, তোর চাপা মারলো যে হচ্ছে সে পারে, তোর লেগে পিঠা নিয়ে আইবো। আর তুই তো ইয়েটাই বুঝতেছিস না, পাগল। সুন্দর পিঠা হয়েছে, রং করো না।
খাইছি না পিঠা দেখছি না। ওই পিঠার এই পিঠার ব্যবধান দেখতো বের করে কত না ভেঙে যাবে। ভাঙবে না, আমরা এরকমও বানাই। কত সুন্দর হয়েছে দেখছো ফুলের পিঠা। আচ্ছা ভাই এটা তোরে দিয়ে ভাই, দিবে না, তুই নষ্ট করিস এটা না নিয়ে ভাই। যাইস। না, এনো তো এনো 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 তুই এই পিঠা নিয়ে যাইস। নষ্ট করিস না। এটা পিঠা দেখো কি সুন্দর পিঠা বানাইছি। দেখি ভাই এটা তুই কেটে কইস না। আমি ওরই দিই। না এটা তো বলছি যে ভাই এই একটা পিঠা আমি তোর দিব। আমার জামা এটা দেখলে কিন্তু আমার বউ তো অনেক সুন্দর জিনিস বানায়। আর মানুষ দেখবে কাজটা সুন্দর। আমি তো বানাই না, আমি তো পারি না, আমি তো বলছি একবার। আর এই লুটির যে সিস্টেম, লুটির চারপাশে এই গুলাই তো ছাকটা ছাকটা ফিনিশিং নেই এটা দেখ। তো এত কাহিনী এত কিছুর ভিতরে সর্বশেষ হচ্ছে ফাইনালি আমার প্রতিবেশী মামি এবং মামাতো বোনকে নিয়ে আসা হয়েছে পিঠা বানানোর জন্য, হেল্প করার জন্য। ওনারা না বানালে গোল্লাই যেত। ডল ডল আমি আলু ঢালতে পারি। সারাদিন ডলো তো এর লেগে আর কি। এত কিছু হলো এই পিঠা বানানোর জন্য, সুতরাং এখন তো এটা মিক্স করার কাজটা করতে পারবে, এই পরিশ্রমটুকু তো করতে পারবে। এই জন্য তাকে দিয়ে হচ্ছে এই গোলাগুলা খুব ভালোভাবে মিক্স করিয়ে নেওয়া হচ্ছে এবং সাথে আমার মাও হেল্প করছে, আমার মাও করছে। অত্যাচার দেন করো 10টা না 5টা না একটা ননদ তোর ননদ হয় রাইবাগিনি চুলছিরে। আমি তো তোর চুলছিরি নাই, আমি যে তোর চুলছিরি নাই, এটাই সেই বিষয়। কথা কবি আমি তোর কথা কম গেলি তোর ভাবি বানাবো তোর যাতে শুনতে রে দেখছো। গুই নিলে তো তোর কিছু কইতে পারতাম না। আমি বেশি শুনতে দিব না। মামি কই করবো? না তানি রে দেখ মামি কই করবো? বোন কই করবো? পাঙ্গাস মাছের ভিতরে যে একটা এটা দিয়ে কবি যে আমার মায়েরে এই ডাবল কাট নিয়ে এই কবিতা করাইছে, শেষমেশ আমার বোন আর মামি বানাইছে। তুমি একটা কাই করতারো না, তুমি একটা কি কাই করতাবে না? কেডা কইছে? মেল করতারো না, তুমি তাই। আবার এত কথা কও। সকলই করছি। দেখা হলো আমিও তো একসময় করছি। এই এক সময় তোর বয়সটা কত? 50? আর বয়স আছে, আর বয়স আছে। আমার বয়স আছে। না ভাই তোমারটা করি, কারণ তোমারটা আমি তোমার জামাইরে দিব। সবাই বানাইতেছে, আমিও সুন্দর বানাইছি। গুড় মতো করে বানাইছে না? তুমি যদি আমার শাশুড়ি আচ্ছা আমাদের ম্যাডাম বানাইছে, যে আমাদের ম্যাডাম বানাইছে। মানে আমার বাইরে বাইক না থাকলে ডিকি করলাম ডাইরেক্ট লতি তুমি পায়া যদি আমার শাশুড়ি লতি হইতা পায়া সিদ্ধ কইরা খালি এমনি কাটতে ফলাই। আরে পিঠা বানাইছি দেখো। আর তোর বউ বানাই নাই রে, তোর বউ আরো জরিমানা লাগাইছে। দেখো আয়ো চাপা 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 কি বলছি দেখছো। চাপা চাপা। আমি না পিঠার ডিজাইন ভুলে গেছি, আর লাগিয়া যে আম্মা জানে কি করলো, পরে তো আমি 2-3টা বানাইছি। আরে সুপার, এটা তোর মেজাজ খারাপ করবা না। এই সুন্দর হয়েছে না? ফাইনালি পিঠা বানানো সম্পূর্ণ হলো। এখন তেলে এগুলা হালকা আঁচের মধ্যে বেজে নেওয়া হচ্ছে। সো অনেক কিছুর মধ্যে দিয়ে এই পিঠাগুলো বানানো হলো, রাগ এবং কি হচ্ছে কথাবার্তা এবং কি সব কিছু মিলিয়ে আনন্দ করতে করতেই দেখতেই পেলেন। আর পিঠা খুব অল্প বানানো হয়েছে, যদি বেশি গোলানো হতো তাহলে খুব বিপদে পড়ে যেতে হতো, কারণ আমার এই ফ্রেন্ডের ভরসায় আমার মা গোলা গুলিয়েছিল। তো যাই হোক, মা বুদ্ধি করে গোলা কম নিয়েছিল চাউলের। আর এই যে পিঠাগুলো, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডকে দিয়ে দেওয়া হবে, তার বানানো 2টা পিঠা এখানে আছে। আর এই কুলারগুলো হচ্ছে ঘরে রাখা হবে। কিছু চিরুনি পিঠাও বানানো আছে দেখতে পাচ্ছেন। তো এই তো অল্প কিছু পিঠা হলো, আলহামদুলিল্লাহ। যাই হয়েছে এত কিছুর ভিতর দিয়ে ফাইনালি হচ্ছে পিঠাগুলো বানানো হলো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আল্লাহ হাফেজ।